50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় দেখুন দর্শক, আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আগুন জ্বলছে মতুয়া বাড়িতে। ঠাকুরনগর বঙ্গা মতুয়া অধ্যুষিত এলাকা, উত্তেজনা, ধস্তাধস্তি, মারধর, সব কিছুর কেন্দ্র একটি মন্তব্য, একটি মানসিকতা, আর তার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দলের পরিকল্পিত রাজনীতি করছে। শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের আড়ালে আজ প্রকৃত প্রশ্ন অন্য জায়গায়। মতুয়াদের ভোট অধিকার, নাগরিকত্ব আর তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ভণ্ডামি। প্রথমে ঘটনাটা পরিষ্কার করে বলি, এসআইয়ের আবহে খসড়া ভোটার তালিকায় বহু মতুয়া নাগরিকদের নাম না ওঠার জন্য দুশ্চিন্তা গোটা সম্প্রদায়। ঠিক তখনই শান্তনু ঠাকুরের একটি মন্তব্যকে সামনে রেখে উত্তেজনা তৈরি করা হয়েছিল। ঠিক কী মন্তব্য করেছিলেন, আগে সেটা শুনুন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। সেই মন্তব্যের ব্যাখ্যা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো, এই মন্তব্যকে কেন্দ্র করে কেন হঠাৎ এত বড় অশান্তি? কেন হঠাৎ মতুয়া বাড়িতে জমায়েতের ডাক? কেনই বা মারধর? কেন বা ভয় দেখানো? উত্তর একটাই, ভোটের রাজনীতি। দর্শক, আজ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে মতুয়া সমাজ আর আগের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। সিএ নিয়ে মিথ্যে ভয় দেখিয়ে রোহিঙ্গা আর মুসলমানের নাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখা যে খেলাটা এতদিন চলছিল, সেটা ভেঙে পড়েছে। তাই এখন নাটক, উত্তেজনা এবং ক্ষোভ দেখাচ্ছে। এখানে একটা মৌলিক প্রশ্ন তুলতেই হয়, সিএ আইন কবে পাশ করা হয়েছিল? সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ হয়েছিল 11ই ডিসেম্বর 2019 সালে। তারপর দীর্ঘ আইন প্রক্রিয়া শেষে 2024 সালে 11ই মার্চ কেন্দ্র সরকার এই আইন নিয়মাবলী বা রুলস নোটিফাই করে। অর্থাৎ আইনটা নতুন নয়, কোনো রাতারাতি সিদ্ধান্তও নয়। এটা বহু বছরের দাবি, বিশেষ করে মতুয়া ও নবশূদ্র সমাজের। তাদের প্রশ্ন হলো, এই 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ের পশ্চিমবঙ্গ সরকার কি করলো? কেন রাজ্য সরকার কখনো মতুয়া সমাজকে বলেননি যে আপনারা ফর্ম ফিল আপ করুন, কাগজপত্র তৈরি রাখুন? কেন বলা হলো না যে নাগরিক পাওয়ার একটা সাংবিধানিক রাস্তা খুলছে? কেন উল্টো বলা হলো সিএ হলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? দর্শক, এটা অজ্ঞাত নয়, এটা পরিকল্পিত ভয় দেখানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতারণা। তৃণমূল কংগ্রেস জানতো, যদি মতুয়া সমাজ নাগরিকত্ব পায়, যদি তারা সসম্মানে ভোটাধিকার পায়, তাহলে তাদের ওপর চাপিয়ে রাখা ভয়ের রাজনীতি শেষ হয়ে যাবে। তাই বছরের পর বছর ধরে সিএনএ মিথ্যা প্রচার, বিভ্রান্ত, ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আজ যখন এসআইআরের কারণে খসড়া তালিকায় সমস্যা হচ্ছে, তখন হঠাৎ তৃণমূলের চোখে জল। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো মতুয়া নাগরিকে ভোট দিতে না পারে, তার দায় কে নেবে? তার দায় কি কেন্দ্র সরকারের, নাকি তার দায় রাজ্য সরকারের, যারা এতদিন নাগরিকত্বের আইন আবেদন করতে বলেননি? একটা উদাহরণও তারা দেখাতে পারবে না। ধরুন, কোনো ছাত্রের জন্য পরীক্ষা ফর্ম জমা দেওয়ার সুযোগ আছে,
কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ইচ্ছা করে সেটা খবরটাই ছাত্রকে দিল না। পরে পরীক্ষার দিন এসে ছাত্রটা যদি বলে আমার নাম নেই, তাহলে দোষ কার? ছাত্রের নাকি সেই প্রধান শিক্ষকের, যে ইচ্ছা করে সুযোগটা লুকিয়ে রেখেছিল? আজ ঠিক সেটাই হয়েছে মতুয়া সমাজের সঙ্গে। তৃণমূল সাংসদ মতুয়া ঠাকুর বলেছেন, মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করছে বিজেপি। প্রশ্ন হলো, একটা উদাহরণ দেখাতে পারবেন আপনি? একটা মানুষ দেখাতে পারবেন যাকে সিএ জন্য ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে? পারবেন না, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা। বরং সত্যি হলো সিএ সেই মানুষদের জন্য যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এ দেশে আশ্রয় নিয়েছেন। মতুয়া সমাজে নিপীড়নের জীবন্ত ইতিহাস। পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ, কোথাও নিরাপত্তা পায়নি তারা। আজ ভারত সরকার তাদের সসম্মানে নাগরিকত্ব দিতে চায়, আর তৃণমূল কংগ্রেস সেই অধিকারকেও কেড়ে নিতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেছেন, মতুয়া ও নমশূদ্র পরিবার তৃণমূল কংগ্রেসের দয়ার ওপর নির্ভরশীল নয়। বিজেপি সরকার তাদের পাশে আছে, থাকবে। এটা কোনো নির্বাচনী জুমলা নয়, এটা আইন, একটা সংবিধান, এটা বাস্তব। আর এখন আসি শান্তনু ঠাকুরের মন্তব্য প্রসঙ্গে। তারা বক্তব্যের ভাষা নিয়ে বিতর্ক হতে পারে, সমালোচনা হতে পারে। বিজেপি সমালোচনাকে ভয় পায় না, কিন্তু সেই মন্তব্যকে হাতিয়ার করে যেভাবে হিংসা ছড়ানো হলো, সেটাই আসল প্রশ্ন। কেন শান্তনু ঠাকুরের বাড়িতে বিক্ষোভ যখন তিনি বাড়িতে ছিলেন না? কেন মতুয়াদের একাংশকে আরেক অংশের বিরুদ্ধে খাড়া করা হলো? কারণ তৃণমূল জানে, মতুয়া সমাজ ঐক্যবদ্ধ হলে তাদের রাজনীতি শেষ। দর্শক, আজ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কী অবস্থা? মতুয়াদের বাড়িতে মারধর হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, অথচ প্রশাসন নীরব। কেন? কারণ অশান্তি তৃণমূলের পক্ষে যাচ্ছে। যত ভয়, যত বিভ্রান্ত, তত লাভ। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন মানুষকে বোকা বানানো যাবে? আর কতদিন রোহিঙ্গা আর মুসলমানদের নাম দেখিয়ে মতুয়াদের অধিকার কেড়ে নেওয়া হবে? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আজ মতুয়া সমাজ সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমি কি আমার ভোট দিতে পারবো? আমি কি আমার নাগরিক অধিকার ফিরে পাবো? এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস দেয়নি, দিতেও পারবেন না। কারণ তৃণমূলের রাজনীতি টিকে আছে বিভ্রান্তর ওপর, বিজেপির রাজনীতি টিকে আছে আইনের ওপর, অধিকারের ওপর। আজ যারা সিএ করলে সর্বনাশ, তারা কখনোই বলেননি ফর্ম ফিল আপ করুন। আজ যারা বলছে ভোট কাটা যাবে, তারা কখনোই বলেননি ভোট বাঁচানোর আইন পথ একটাই। দর্শক, ইতিহাস কাউকে ক্ষমা করে না, তবে মতুয়া সমাজও করবে না। যারা বছরের পর বছর ভয় দেখিয়ে ভোট নিয়ে, আজ তাদের হিসাব দিতে হবে। এই লড়াই শান্তনু ঠাকুর বনাম মমতা ঠাকুর নয়, এই লড়াই বিজেপি বনাম তৃণমূল নয়, এই লড়াই অধিকার বনাম প্রতারণা। আর শেষ কথা একটাই, যদি কোনো মতুয়া নাগরিক ভোট দিতে না পারে, তার সম্পূর্ণ দায় পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের নিতে হবে। কারণ তারা জানতো তবুও বলেননি, তারা পারতো তবুও করেননি। এটাই আজকের রাজনীতির নগ্ন সত্য। দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নজর রাখবেন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা এই ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল, তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই, যে মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগ্যান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনতর ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ, তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগ্যান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে, এবং তারা এই বিষয় করে গেছে। মমতাওয়ালা হচ্ছে সবচাইতে বড় উগ্রপন্থী শেল্টার দেবার একজন কার্যকারী ভূমিকার ব্যক্তিত্ব। উগ্রপন্থী শেল্টার দিচ্ছে মমতাওয়ালা। যেভাবে হিন্দু হত্যা হচ্ছে, সনাতনীর উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আজকে একটা প্রতিবাদ সভা ঠাকুরবাড়িতে ডাকা হয়েছে। তো সেই জন্যই লোক সংগঠিত হয়েছে সব। আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। আমার প্রশ্নটা ভালো করে বুঝতে হবে,
যদি বাদ যায়, আমি বলিনি বাদ যাবে, এখনো পর্যন্ত বাদ যায়নি কারণ না, যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত এই কারণেই যে আমরা যাদের দ্বারা অত্যাচারিত, আমি আবার রিপিট করছি, আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। এবার তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার স্টেপ নেয়, এবং স্টেপ মানে কি, তাদেরকে বিতাড়িত করবার স্টেপ নেয়, এবং সেই কারণে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে, তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। কারণ কেউ ভোটার লিস্ট থেকে, মানে ভোটার লিস্ট বলছি, কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, আর নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলব। এখন ইলেকশন কমিশন কাদের বাদ দেবে সেটা তো বিজেপি দেখবে না, তৃণমূল দেখবে না। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মেয়ে ছেলে, মহিলা, ঠিক আছে, যে কারণে আজকে পুরো অজ্ঞতার সঙ্গে কোনো রকম চালচুলো নেই, একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, যে ন্যারেটিভ আজকে টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে। কারণ ওর কটা টিকিট নিতে হবে ওনার, যে টিকিট এখন কার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকিট নেবে, কটা টিকিট নিতে হবে, যে কারণ ওর পিছনে কটা ফেউজ উড়েছে, তাদেরই আজকে এখানে উল্টোপাল্টা কিছু হতে পারে। আমি জানি না কি হবে, যা করে করুক গিয়ে। তো প্রস্তুতি কেন, ওখানে যুদ্ধ আসর সাজাক না, কি যায় আসে আমার। যারা অশিক্ষিত, আনপড় গাবার, সম্পূর্ণভাবে নির্লজ্জ, ঠিক আছে, বেহায়া, তাদেরকে তো কি বলবো, তারা তো একটা ন্যারেটিভ খুঁজছে মোটামুটি বিজেপির এগেনস্টে দাঁড়িয়ে টিকিটটা যাতে টিএমসি থেকে আনা যায়। এছাড়া আমি আর কোনো ন্যারেটিভ দেখতে পাচ্ছি না এখানে। আমি একটা কথা বলি, যেখানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে নাগরিকত্ব না হলে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে না, সেখানে আমরা কি বলবো? কমিশন তো ঢোকায়নি। এখন কমিশনের ব্যাপার তো, আমি কমিশনের ব্যাপারে কি বলবো? বারে বারে একটা প্রশ্ন করে কমিশনকে আলাদা করে আবেদন করছেন। আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায়। এখন কমিশন কি করছে, বিজেপি সেটা করে দেবে, টিএমসি সেটা করে দেবে। টিএমসি এত কথা, এত বক্তব্য দিচ্ছে, তাহলে কমিশনের কাছে আবেদন করে টিএমসি ঠিক করুক। এত বক্তব্য যখন দিচ্ছে, তোমার যখন এত ক্ষমতা, তাহলে তুমি ইলেকশন কমিশনের সাথে কথা বলো, যাও। কজন ইলেকশন কমিশনের কাছে গেছো, গিয়ে কথা বলেছো যে মতুয়াদের নাম বাদ দিতে হবে না? আমরা তো তাও করেছি, সেটা ইলেকশন কমিশনের কাছে জিজ্ঞেস করেছি, তাদের প্রপোজ করেছি যে যাতে মতুয়াদের নাম বাদ না যায়। এখন সিস্টেমেটিক ওয়েতে যদি মতুয়াদের নাম বাদ যায়, সেখানে সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দেয়, তো আমাদের কি করার আছে? তো সেই প্রসঙ্গ টেনে আমি যদি বলি যদি বাদ যায়, তাহলে আমরা নাগরিকত্ব দিয়ে, আপনাদের সিটিজেনশিপ দিয়ে আপনাদেরকে ভোটার লিস্টে নাম তুলবো, সেই বক্তব্য আমি সবসময় দিয়েছি। না, সেটা এত তাড়াতাড়ি সম্ভব কী করে হয়? একটা প্রক্রিয়া তো চলছে। 1 কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয়, সেটা কি 5 দিনের মধ্যে সম্ভব নাকি? নাটকীয় ব্যাপার নাকি এটা একটা?